চলো বন্ধুরা, গল্পকথার মহাভারতের কাহিনীর সৌতিক পর্বে তোমাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকে মহাভারতের সৌতিক পর্ব। কিভাবে পাণ্ডবদের বধ করবেন একথা ভাবতে ভাবতে অশ্বত্থামা, কৃপ ও কৃতবর্মা গভীর বনে এক গাছের তলায় এসে বসলেন। সকলেই ক্লান্ত। কিছুক্ষণের মধ্যেই কৃপ ও কৃতবর্মা ঘুমিয়ে পড়লেন। নানা চিন্তায় অশ্বত্থামার চোখে ঘুম এলো না। তিনি দেখলেন গাছের ডালে অনেক কাক ঘুমিয়ে আছে। একটা পেঁচা চুপি চুপি এসে প্রত্যেকটাকে মেরে ফেলল। ঘটনাটি দেখে অশ্বত্থামা কৃপ এবং কৃতবর্মাকে ঘুম থেকে তুলে বললেন, আজ রাতের মধ্যে আমরাও এইভাবে পাণ্ডবদের বধ করব। কৃপ ও কৃতবর্মা প্রথমে খুব আপত্তি জানালেন, কিন্তু অশ্বত্থামার পীড়াপিড়িতে শেষ পর্যন্ত তাঁরা রাজি হলেন। তারপর অশ্বত্থামা কৃপ এবং কৃতবর্মার রথে চড়ে অতি দ্রুত পাণ্ডব শিবিরে উপস্থিত হলেন। গভীর রাত্রি, সকলেই ঘুমে অচেতন। তারা দেখলেন মহাকায় এক পুরুষ শিবিরের দ্বার রক্ষা করছেন। অশ্বত্থামা তাকে আক্রমণ করলেন। এই মহাকায় পুরুষ স্বয়ং মহাদেব। অস্ত্রের আঘাতে তার কিছুই হলো না। কৃপাচার্যের উপদেশে অশ্বত্থামা মহাদেবের স্তব শুরু করলেন। মহাদেব সন্তুষ্ট হয়ে পথ ছেড়ে দিলেন। অশ্বত্থামাকে প্রকাণ্ড একখানা খড়গ দান করলেন। কৃপ ও কৃতবর্মাকে শিবিরের দ্বারে পাহারায় রেখে অশ্বত্থামা সেই খড়গ হাতে ভিতরে প্রবেশ করলেন। তারপর তিনি ধৃষ্টদ্যম্ন, শিখণ্ডী, দ্রৌপদীর 5টি শিশুপুত্র সহ পাণ্ডব শিবিরের সকলকেই নির্মমভাবে হত্যা করলেন। যারা পালাতে গেল কৃপ এবং কৃতবর্মার হাতে নিহত হলো। দ্রৌপদী ও অন্যান্য স্ত্রীলোকেরা শুধু প্রাণে বেঁচে গেল। হত্যাকাণ্ড সমাধা করে অশ্বত্থামা, কৃপ ও কৃতবর্মা অতি দ্রুত দুর্যোধনের কাছে উপস্থিত হলেন। ভগ্ন অরু, যন্ত্রণায় কাতর দুর্যোধন শুয়ে আছেন। তার মৃত্যু হতে আর দেরি নেই। অশ্বত্থামা এসে মহাপূর্তিতে বললেন, পঞ্চপাণ্ডব, কৃষ্ণ ও সাত্যকী, এই 7 জন ছাড়া পাণ্ডব শিবিরের সকলকেই আমরা বধ করেছি। দুর্যোধন অতি কষ্টে উঠে বসে 3 জনকে আলিঙ্গন করে বললেন, ভীষ্ম, দ্রোণ, কর্ণ যা পারেননি তা আপনারা করলেন, আপনাদের মঙ্গল হোক। আজ আমি নিজেকে ইন্দ্রের সমান মনে করছি। এইটুকু বলেই তিনি প্রাণ ত্যাগ করলেন। পরদিন সকালেই পাণ্ডবেরা সেই নিষ্ঠুর হত্যাকাণ্ডের কথা শুনলেন। ভীম ক্রোধে দিশাহারা হয়ে পাপী অশ্বত্থামাকে বধ করার জন্য নকুলকে সারথি করে যাত্রা করলেন। অশ্বত্থামার কাছে মারাত্মক ব্রহ্মশির অস্ত্র আছে। কৃষ্ণ জানেন সে অস্ত্র ঠেকানোর ক্ষমতা কারোর নেই। ভীমের জন্য তিনি চিন্তিত হয়ে পড়লেন। তাই একটুও দেরি করলেন না। অর্জুন ও যুধিষ্ঠিরকে গুরুধ্বজ রথে তুলে নিয়ে ভীমকে রক্ষা করার জন্য কৃষ্ণ ছুটে গেলেন। পাণ্ডবেরা গঙ্গা তীরে মহর্ষি ব্যাসের আশ্রমে অশ্বত্থামাকে খুঁজে পেলেন। তাকে দেখতে পেয়েই ভীম ক্রোধে ক্ষিপ্ত হয়ে আক্রমণ করলেন। অশ্বত্থামা বিপদ বুঝে পাণ্ডব বংশ ধ্বংস হোক এই কথা বলে ধনুকে ব্রহ্মশির অস্ত্র জুড়লেন। কৃষ্ণ বুঝলেন ঘোর বিপদ। তিনি তখনই অর্জুনকে ব্রহ্মশির অস্ত্র ছুঁড়তে নির্দেশ দিলেন। 2 অস্ত্রের তেজে আগুন জ্বলে পৃথিবী কেঁপে উঠল। পশু পাখি আর্তনাদ করতে শুরু করলো। দেবর্ষি নারদ, মহর্ষি ব্যাসদেব বুঝলেন
জগৎ সংসার ধ্বংস হয়ে যাবে। তারা অস্ত্রের সামনে বুক পেতে দাঁড়ালো। তাদের চেষ্টায় শেষ পর্যন্ত একটা মীমাংসা হলো। অশ্বত্থামার মাথায় জন্ম থেকে একটি মণি ছিল। সেইটির জন্যই তার এত তেজ, তার এত বীরত্ব। ঠিক হলো, অশ্বত্থামা মণিটি পাণ্ডবদের দিয়ে দেবেন, আর পাণ্ডবরা তাকে বধ করবেন না। ব্যাসদেবের কথা মতো অশ্বত্থামা মণিটি পাণ্ডবদের দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তার সমস্ত তেজ নষ্ট হয়ে গেল। তারপর কোথায় যে তিনি চলে গেলেন কেউই তা জানেন। এই ছিল মহাভারতের শৌক্তিক পর্ব। মহাভারতের আগের পর্বগুলো জানার জন্য বা শোনার জন্য আমার এই পর্বের ডেসক্রিপশনের লিংকে সমস্ত পর্বগুলি দেয়া থাকবে। তো তোমরা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই ডেসক্রিপশনের লিংক দেখে আগের পর্বগুলো দেখে নিও। তো আজকে শেষ করছি মহাভারতের শৌক্তিক পর্ব।